হচ্ছে, এক নম্বর যে ইসলামের বিজয়ে ওই যার ভিতরে মুনাফিকি থাকবে, নিফাকে ইতিকাদি থাকবে, সে ইসলামের বিজয়ে কষ্ট পায়। ইসলামের বিজয়ে ওই ব্যক্তি কষ্ট পায়, তার মানে বোঝা যাবে যে তার ভিতরে নিফাক রয়েছে। 2 নম্বর, ইসলাম ও মুসলিমের উন্নতির কথা শুনলে তার ভিতরে জ্বালা পোড়া করে। 3 নম্বর, মুসলমানের যদি পরাজয় হয়, ইসলামের যদি পরাজয় হয়, সে আনন্দ পায়। 4 নম্বর, ইসলামের আনিত বিধানকে সে অপছন্দ করে, মানুষের তৈরি করা বিধানকে সে পছন্দ করে, তার মানে বুঝতে হবে তার ভিতরে নিফাকে ইতিকাদি রয়েছে। 5 নম্বর, স্বার্থের জন্য সে ইসলাম মানে, স্বার্থের জন্য টুপি মাথায় দিবে, স্বার্থের জন্য লেবাস পড়বে, স্বার্থ তার হাসিল হবে, টুপি পাঞ্জাবি জুব্বা সব খুলে যাবে। এদের ভিতরে আছে নিফাকে ইতিকাদি, বড় নিফাক। তারাই শরিয়া আইন চাই না, এই যে এখানে রয়েছে 5 নম্বর 4 নম্বরে যে ইসলামের আনিত বিধানকে তারা অপছন্দ করে, তারাই শরিয়া আইন চাই না যাদের হাত কাটা যাবে, তারাই শরিয়া আইন চাই না যারা চোর, যারা মদখোর, যারা জেনাকারী, যারা লম্পট বাটপার, তারাই ইসলামের শরিয়া বিধান চাই না। কারণ শরিয়া আইন যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, কোনো রিক্সা চালকের হাত কাটা যাবে না, কোনো ভ্যান চালকের হাত কাটা যাবে না, হাত কাটা যাবে তার যে সরকারি চাকরিজীবী কলমের খুঁচাতে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা জনগণের মেরে খায়, তারই হাত কাটা যাবে, ঠিক কিনা?